left image there is a ventricular Apical chamber apical না কিছু আছে দুইটা দিছি স্যার দুইটা কালা- দিছি কালা। আমি বলছি লেফট ইমেজের ক্ষেত্রে there is a ventricularization of the tricuspid district এই ventricularization atrialization হবে Left. স্যার এখানে কি বুঝছো ভেন্ট্রিকুলার মানে কি ভেন্ট্রিকুলার Atrialization, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আছে না হুম গ্রহণ যারা করবায় হ্যাঁ তারা খেতে হবে হ্যাঁ তাহলে তো এখানে ভেন্ট্রিকুলার খাইতে পারে না Atrialization. এটি রেখে হচ্ছে Atrialization আমরা Atrialization. মানে কি level. মানে নরমালি ভেন্ট্রিকুলার বড় থাকে হ্যাঁ হ্যাঁ আর ট্রাইকাসপিড বাল উপরে উঠে গিয়ে মানে নিচে নেমে গিয়ে সে করছে কি Atrial ball. এট্রিয়ার পুরাটাই এট্রিয়ার দখল করে হচ্ছে ভেন্ট্রিকুলার জায়গা ছোট করে হচ্ছে ছোট ভেন্ট্রিকুল বড় এট্রিয়া এটি এট্রিয়ালাইজেশন আমি ভেন্ট্রিকুলার মধ্যে ঢুকে গেছি আর হ্যাঁ মানে ঢুকে পার্ট এটা বড় হয়ে গেছে তবে প্রথম কথাটা কি বলতে হবে প্রথম কথাটা কি বলতে হবে আর একটা বলছে showing color flow Septal mosaic implant of signal the tricuspid valve from right is ventricle to more than 8 millimeter of the mitral valve ডিসপ্লেসড কি ডাউনওয়ার্ডস downwards ডিসপ্লেস ডাউনওয়ার্ডস এন্ড মেলফর্ম malform এন্ড ডিফর্ম অথবা মেলফর্ম দেখতে হবে হ্যাঁ তাহলে এইটাই মেইন প্রথম ক্রাইটেরিয়া জি নাম্বার 2 হলো এট্রিয়ালাইজেশনটা প্রথম এটা বলতে হবে যে এটা না হয়ে এট্রিয়ালাইজেশন যদি বলো এরকম অনেক কেস আছে মনে করো সে আর হিউজলি এনলার্জ হয়েছে হ্যাঁ যেমন তোমার সিম্পল বলি যে ধরো আর হিউজলি এনলার্জ হওয়ার কারণে কি যেমন আর টাইকাসপি এট্রিশন টাইকাসপি আর আরে থাকবে আর ভিতরে রুডিমেন্ট হয়ে যাবে দেখাই যাবে না তার মানে কি এট্রিশন হবে এটা হবে না তাহলে আরে বড় অনেক কারণ আছে তার মানে এটার কারণে সে হবে না টাইকাসপি স্টেনোসিস আরে বড় হবে আরবি নরমাল থাকে তার মানে এটা তার মানে প্রথমেই বলতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া হইল the septal defect of the tricuspid valve is displaced downwards and deformed. deform Number 2, atrialization right ventricle. এই এরপরে তোমার যে ক্রাইটেরিয়াটা যে ট্রাইকাসপিড টিয়ার আছে বাট এই টিয়ার কি বলছিলাম মেকানিক্যাল mechanical tear নট ফাংশনাল এইটাকে ইউজ করা যাবে না Pulmonary একটা ট্রাইকাসপিড hypertension. তুমি লেখলা অ্যাবসেন্সে বলি পালমোনারি অ্যাবসেন্স সিভিয়ার না হবে না হবে না মানে তার পালমোনারি খুলে দেখো নরমাল মেকানিক্যাল মানে তো অ্যানাটমিক্যাল কজ এই ওখানে প্রবলেম না এখানে প্রবলেম আরবি বড় হয় না আর উপরে চাপ হচ্ছে আরবি চাপ হচ্ছে ঠিক আছে? তাহলে আমরা বললাম অ্যাবসেন্সে না বলি যদি এরকম দিলে পাইলে দিতে পারি বাট নাও it's a condition যে করে স্যার এটাতে congestive cardiac failure হয় আরবি ফিল হয় external মানে আরবি failure আর যেটা হবে কনস্ট্যান্ট থাকতে থাকতে আর এর উপরে প্রেস কন্ট্রোল থাকে আর ভিতরে যাবে গ্রাজুয়ালি তো তোমার এখানে ইডিমা তো আসবে পালমোন স্যার যাবে আর এডিমা হবে কি কারণে স্টেসিসের কারণে Stasis এটা এর মেকানিজম ভিন্ন ডিউ টু স্টেসিস আর এতে কি হচ্ছে আর এতে প্রচুর পরিমাণ তোমার ফ্লুইড জমে রয়েছে দেখতে পাচ্ছ না এগুলো কি করবে স্টেসিস হবে স্টেসিস হয়ে লিভারে যাবে তার জায়গা কোথায় সে পিছন দিতে দিতে যাবে লিভার হবে পা যাবে জেবিপি রেজিস্ট হবে আস্তে আস্তে কারণ সবই তো আর এর সাথে রিলেটেড আর জি স্যার জেবিপি ডিপেন্ড আপন দ্য আর হ্যাঁ কিন্তু বুঝতে পারছো এই জন্য এটা আর এতে স্টেসিসের কারণে মেকানিজম ভিন্ন এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এখানে মেকানিজম ভিন্ন হচ্ছে পালমোনারি দেখো যে প্রেসার বেশি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর তো বড় এলবি তো ঠিক আছে বা এলবি হয়তো আউটপুট কম না পেশেন্ট প্রেজেন্ট উইথ ফিচার অফ দ্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর রেজ জিবিপি কনজেশন লিভার রাইট হার্ট মানে লাং তো ক্লিয়ার থাকে লাং তো নরমালি কনজেস্টিভ ক্লিয়ার থাকে এখন এখানে আমাদের যেসব কনভেনশনাল যেসব মেথড মানে ডিজিজ এগুলোতে কি হয় পালমোনারি condition ইনফ্লামেটরি হাইপারট্রফি হয় হাইপারট্রফি হয়ে প্রেসার এফেক্টে সমস্যা হয় এদিকে প্রেসার হয় কিন্তু এখানে এটা মেকানিজম pressure ভিন্ন প্রেসার এফেক্ট না স্টেসিস Spasticity. জমে যায় হ্যাঁ জমে যাওয়ার কারণে তোমার এই ঘটনা ঘটছে হুম। কিন্তু পেশেন্ট প্রেজেন্টেড উইথ দ্য ফিচার অফ দিস ওয়ান ম্যানেজমেন্ট কি তুমি যতই ড্রাগ দাও কমবে না এটাকে দিতে হবে কি এটা মেকানিক্যাল অবস্ট্রাকশনটাকে বাধা অপসারণ করবে যেন কোনো বাধা নেই জি আর এর ভিতরে কিছু পার্সেন্টেজ পেশেন্ট এই স্টেসিসটা পালমোনারিতে এফেক্ট করে পালমোনারি এফেক্ট করে সেটার কারণে যখন এদিকে পালমোনারি প্রেশার যায় তখন পালমোনারি হাইপারট্রফি হয়ে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ঠিক আছে এই ক্ষেত্রে দেখবা তুমি পালমোনারি হাইপারটেনশনের যে ফিচার পালমোনারি নাই পালমোনারি বাল্ব নরমাল থাকবে কারণ সেটা ওই পর্যন্ত যাচ্ছে না না। নিচে কিন্তু সেক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখতে হবে যে এটার কারণটা ভিন্ন স্যার ডায়াগনোসটি এভাবে লিখবো কনজেনিটাল হার্ট ডিজিজ কনসিস্টেন্সি উইথ এবস্ট্রিন অ্যানোমালি তোমাকে তো বলো যে ফিচার কি 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 পাইছো তোমাকে বলো কি কি ডায়াগনোস পরে বলবা কি কি পাইছো বলবা প্রথমে
Tricuspid valve is downward replacement. Apically displaced. Apically displaced and Deformed. deformed. But definition বলবে আর কি deformed. Activation of the right atrium. My diagnosis is absence of right front feature is usually tricuspid regurgitation. My diagnosis is শেষ একটা। এখন তোমার যে বললাম এই পেশেন্টের কি নিয়ে প্রেজেন্ট করতে পারে এই স্যার এই পেশেন্ট প্রেজেন্ট উইথ দ্য ফিচার অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বলতে পারে বাট ফিচার বললেও কি ফিচার আছে নাও হইতে পারে ফিচার থাক বাট নাও তো থাকতে পারে ওইটা ফিচার গুলো নাম্বার 2 এবার আসো আটটা পড়তে কি এটা কি ছিল? প্রথমে এটা কি ভিউ এটা হচ্ছে সাবকোস্টাল ভিউ। কোনটা? আচ্ছা না, এটা শর্ট অ্যাক্সেস ভিউ, মডিফাইড শর্ট অ্যাক্সেস ভিউ। মডিফাইড কোনটা Short দেখছি? access view. এটার নাম নাই। এএসডি স্যার। HD prime modified short axis view. সাবকোস্টাল কেন লিখতে গেলাম? আমার ভিউ হলে তোমার এটা থাকবে না LV RB তো দেওয়া এখানে আছে এটা মডিফাইড শর্ট এক্সিস গেট বেসেল লেভেলে আমরা একটু মডিফাই করছি হ্যাঁ মডিফাই করছি ফর ওই ক্লিয়ারলি ডিটারমিনেট দা interior সেপ্টাম জি স্যার। সাবকোস্টাল নেই না সাবকোস্টাল ভার্সন ভালো আসে না এটাকে মডিফাইড দেওয়াতে একদম টিপিক্যালি তোমার এটা কি ভালভ এটা এওরটা Tricuspid valve। এটা অ্যাওর্টা এওরটা। এইদিকে আর দেখা যাচ্ছে না মাইট্রাল তাহলে এইটা হলো সেপ্টাম এটা লেফট এট্রিয়াম এটা হলো রাইট এট্রিয়াম তাহলে কি পাচ্ছি আমরা এখানে ইকো ড্রপ আউট পাইছে স্যার। কোথায় ইন্টারএক্টিয়াল সেপ্টাম। কোন জায়গা SD prime। ইন কাকে বলতে Ostium primum. অস্টিয়া মানে Near the aortic valve। নিয়ার দ্য অ্যাওরটিক ভালভ। বা below the মানে aortic valve। এটা হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। স্যার এটা আপার না লোয়ার পার্ট এটা হচ্ছে Lower part। লোয়ার পার্ট। আমরা কিন্তু বলেছিল এইরকম থাকবে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা বলি যে যে ইকো ড্রপ আউট সিন ইন দ্য আপার পার্ট অফ সেপ্টাম নিয়ার এন্ডোকার্ডিয়াল কুশন আপার পার্ট Upper part না lower part, sir? লোয়ার পার্ট আছে লোয়ার পার্টে কুশনের কাছে আমরা এই জন্য উল্টা লিমিটার লোয়ার পার্ট বলি নরমালি যেটা এটা এমনি মনে হয় যে আপার পার্ট আসলে না এটা হলো এরকম থাকে হাতটা ওরিয়েন্টেশন এইভাবে এটা লোয়ার পার্ট লোয়ার পার্ট অফ নিয়ার এটা হলো এন্ডোকার্ডিয়াল কুশন থেকে সব ডেভেলপ করে এই জন্য আমরা এন্ডোকার্ডিয়াল কুশনটা শব্দ এটা একটা সেপ্টাম প্রাইমাম ইজ এ ডিফেক্ট অফ এন্ডোকার্ডিয়াল কুশন পার্শিয়াল ডিফেক্ট জি স্যার। আর টোটাল হলে তো আরেকটা আছে টোটাল দেখাবো না এটা হলো পার্শিয়াল এই যে ডিফেক্ট এটা স্যার। হ্যাঁ তাহলে আমাদের কই এন্ডোকার্ডিয়াল আচ্ছা পাই তাহলে আমরা এটা কি বলবো এসডি অস্টিয়াম প্রাইমার। অস্টিয়াম প্রাইমাম ঠিক আছে তাহলে কথাটাই ভাই বলতে হবে যে আছে যে ডিফ ইকো ফ্রি অথবা ইকো ড্রপ আউট সিন এট দ্য লোয়ার পার্ট অফ দ্য সেপ্টাম নিয়ার এন্ডোকার্ডিয়াল কুশন এখন লোয়ার পার্টে থাকতে পারে আবার দেখা যাবে যে ওখানে ইয়েও আছে আবার ওই যে সেপ্টাম অনেক সময় ফুরামেন ফুসা বলে অনেক উপরে থাকে সেক্ষেত্রে তোমার তো সেপ্টাম সেকেন্ড নাম হইতে পারে যদি মাল থাকতো ওটা। মাত্র থাকলে নাই তো এই জন্য বলতে হবে এন্ডোকার্ডিয়াল কুশনের কথা বলতে হবে কুশনের কাছে Near the endocardial হ্যাঁ ক্লোজ টু এন্ডোকার্ডিয়াল কুশন তাহলে আমাদের ডায়াগনোস কি সেপ্টাম প্রাইমাম এই জন্য লোয়ার পার্টটা মনে করি আপার পার্ট না লোয়ার পার্ট লোয়ার পার্ট। এন্ডোকার্ডিয়াল কুশন আচ্ছা এটা কি পাইছো Next হচ্ছে subcostal view। আমি বলি স্যার কোনটা স্যার? আমার স্যারটা দিই। হ্যাঁ। এটা এএসডি বিএসডি। কোন ভিউ Fourth chamber। Fourth chamber view. এটা এটা ফোর্থ fourth চেম্বারে chamber ভিউ। view। ভালো হবে Fourth chamber view. এটা লিখছি এটা। কি বলছি শেষ করার সুযোগ নেই স্যার। আচ্ছা কি লেখছো দেখি এএসডি আমি লিখছি স্টিল ইমেজ অফ 2D ইকো এটা লিখে দিই স্যার। ভিউ লিখতে না আসল তো ভিউ শোয়িং ইকো ড্রপ আউট ইন দ্য ইন্টারএটিয়াল ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই ভিউটা আমি বুঝতে পারিনি। এবারে ইকো ড্রপ আউট থাকে দেখি আচ্ছা, বলো। আর কি অ্যাবনর্মালিটি আছে কি তুমি লিখছো Common AB valve আছে নিচেরটাতে। তুমি কি লিখছো শুনি তো আমি শুধু ডায়াগনোসিস লিখছি। ফাইন্ডিংস আপনি বললেন স্যার ডায়াগনোসিসটা লিখে দিলাম। আগে থেকে লেখা সব তো এটা আগে স্যার বলে এটা লেখা না তুমি লিখে পৌঁছে লিখে পৌঁছে নাই লেখা আমি স্যার বুঝছি। তাহলে দেখো এটা একটা সুন্দর জিনিস সেটা হলো প্রথমেই এটা হলো একটা প্রথমে ফোর্থ চেম্বার Fourth chamber view. ফোর্থ চেম্বার ভিউ।
এই যে ফোর চেম্বার ফোর চেম্বার ভিউতে কি আছে এখানে? একটা হলো টু এট্রিয়া, টু ভেন্ট্রিকল। টু এট্রিয়া টু ভেন্ট্রিকল দুইটা ভেন্ট্রিকল আছে, দুইটা এট্রিয়া, দুইটা ভেন্ট্রিকল আছে। আছে। সিঙ্গেল এরিয়া, কোনো সিঙ্গেল কুশন নাই, কমপ্লিট এন্ডোকার্ডিয়াল কুশন নেই, মানে কুশনই নাই। কুশন নেই। কুশন না থাকায় তার কুশন থেকে কি কি ডেভেলপ? মেমব্রেনাস পার্ট অফ ভালভ ডেভেলপ করে, ভালভার সেপ্টামের আপার পার্ট ডেভেলপ করে, পেরিমেমব্রেনাস পার্ট ডেভেলপ করে। পেরিমেমব্রেনাস পার্ট পেরিমেমব্রেনাস পার্ট ডেভেলপ করে বিএসডি মানে সেপ্টাম ভেন্ট্রিকল সেপ্টামের লোয়ার পার্ট অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য সেপ্টাম ইন্টারফেস। প্রাইমারি ডেভেলপ করে এখান থেকে, আর দুইটা এবি ভালভ ইউজ করে। যার ফলে এরা কেউই নাই। এই কুশন না থাকার কারণে তোমার কোনো মাঝখানে দেখা যায় খুললাম যখন একদম খুললাম তার মানে টোটালি একটা চেম্বার, মানে টোটাল হার্টটাই একটা চেম্বার, শুধু যে এইচডি বেশি না টোটাল। এখানে এখানে মনে হয় দেখছে এইচডি বেশি আছে না, একটা সিঙ্গেল এখানে মনে হয় সেপ্টাম প্রাইমারি চেম্বার ডিফেক্ট বিএইচডি ডিফেক্ট, কিন্তু এটা যে খুললাম হ্যাঁ টোটাল হার্ট ইজ সিঙ্গেল চেম্বার। হ্যাঁ, একটা সাথে মানে সবাই সবার দরজা নাই। তাহলে এটা প্রকরণ হলো যে there is a typical four chamber view showing two atria, two ventricle, যেহেতু একটু ventricle single ventricle morphology, এটাকে আমরা বলি সিঙ্গেল ventricle morphology, মানে সেট একটু মাস্কুলার সিস্টেম যদিও অ্যাপ্লিকেশনে আছে বাট এটা না থাকার মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা এই তারপরে যেহেতু দেখা যাচ্ছে এই জন্য আমরা বলছি যে টু ভেন্ট্রিকল, টু এট্রিয়া, টু ভেন্ট্রিকল অ্যান্ড দেয়ার ইজ এ সিঙ্গেল মানে সিঙ্গেল কি বলে এবি ভালভ, টু এবি ভালভ আছে না দুটো। গ্যাপটা কিভাবে বলবো স্যার? গ্যাপ যে আছে এটা বলছি বলছি যে সিঙ্গেল যখন তুমি বললাই যে ভালভ তো হয় দরজার মতো একটা গেটআপ আছে, একটা সিঙ্গেল মানে আমাদের বাইক আসলে এর মধ্যে একটা একটা আছে। খোলা এটা হ্যাঁ, সিঙ্গেল এবি ভালভ একটা সিঙ্গেল এসে মিলে এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ সিঙ্গেল ফর্ম করছে, এবার দুইটা মিলে একটা হ্যাঁ গেট করছে। আচ্ছা গোল করছে, এরপর তোমার কি পাইছো এখানে যে সেপ্টাম প্রাইমাম এইচডি আছে এবং আমরা ক্লোজের পর দেখি সেপ্টাম প্রাইমাম এইচডি অ্যান্ড দেয়ার ইজ এ লার্জ ইনলেট বিএসডি, ইনলেট বিএসডি অথবা পেরিমেমব্রেনাস বলতে পারবো বিএসডি। অ্যান্ড এবং খোলার পরে কি হবে কোল চেম্বার কিনা সেটা বলা দরকার নাই, এটা খোলার পরে এটা ফিজিওলজি হলো সিঙ্গেল চেম্বার, এটা সিঙ্গেল চেম্বার ফিজিওলজি। অ্যানাটমিক্যালি হলো তোমরা যারা বলছো এইচডি প্রাইমাম, বিএসডি ইনলেট টাইপ অফ বিএসডি উইথ কমন এবিভার। হ্যাঁ কমন হয়ে ঠিক আছে। কমন হয়ে পরে ইনলেট টাইপ অফ বিএসডি। এট্রিওভেন্ট্রিকাল সেপ্টাল ডিফেক্ট বলা যায় না, হ্যাঁ। এবিএসডি যেটা স্যার ব্রড টার্ম। মেইনলি আগে বলতো এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট হলো, এবি ক্যানেল এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট হলো তোমার ওই লাগা মানে কনজেনিটাল টার্ম, ডেভেলপমেন্টাল টার্ম, যে কুশন ডিফেক্ট। Cushion defect। এখন এগুলো তো অনেক সময় আছে এন্ডোভেন্ট্রিকুলার বিভিন্ন নাম দিচ্ছে বিভিন্ন সময়। তো কুশন ডিফেক্ট বললাম বুঝে গেছি যে কমপ্লিট জন্য এটা পার্শিয়াল, এটা হলো পার্শিয়াল কুশন ডিফেক্ট, এটা হলো কমপ্লিট কুশন ডিফেক্ট। কমপ্লিট কুশন ডিফেক্ট। এই জন্য কুশন নাই, এই জন্য কেউ ডেভেলপ করে না। বুঝা কথা বলছো? ঠিক আছে, এইভাবে মনে রাখো। তারপরে বিএসডি আছে, মেমব্রেনাস বলতে পারো বা ইনলেট বলতে পারো, এদিকে হচ্ছে একটা প্রাইমারি ডিফেক্ট আছে, আর হলো তোমার Single area। ভালো আছে, আর হলো তাহলে কুশন ডিফেক্ট এটাও পরীক্ষাতে তেমন দেওয়া হবে না, তোমাদের দেখা পাচ্ছি যদি কোনো এক্সামিনে পড়ে নিয়ে আসে তাহলে দেখা যাবে। আরেকটা কি ছিল এটা, এটা কি আছে? এটা স্যার দেখুন স্যার। ও আচ্ছা, এটা আমি লিখছি ডায়াগনোস এমবিপি। এটা কি এনবিপি কেন বললাম? স্যার আমি লিখছি স্টিল ইমেজ অফ 2D ইকো ফ্লেক্স ভিউ শোয়িং mitral valve is thickened and prolapse of the mitral valve is present. শেষ জানি কলাপস হয় ইংলিশে ইংলিশে। দিস ইজ সেম দ্যাট আচ্ছা, why you think the MVP? তুমি খেয়াল করছো কিনা যে এই যে বাল্বটা এটা তো দুইটা ছবির ভিতরে কেউই তো প্রলাপস হয়েছে না, নিচের দিকে নেমে আসছে। সে তো নব নেমেই ছিল, হ্যাঁ। শুধু এটার মাথার মধ্যে একটা জিনিস এক্সট্রা লেগে গেছে। এটা কি প্রলাপস হয়েছে, ডাউন হয়েছে? কালকে তোমাদের দেখাইলাম প্রলাপসটা। হ্যাঁ, কালকে। প্রলাপস হলে তো তোমার এইভাবে একটা এরকম হইতেই ও ওরা যেতেইব না। এটা নন কপটেশন বলা যাবে। প্রলাপস হইতে হলে তো তোমাকে Vegetation প্রলাপস হলে তো হবে। তোমার এরকম একটা কিছু হইতেই হ্যাঁ। ভেজিটেশন হবে। এরকম কিছু হয়েছে, বরং এটা না হইয়া এটা সোজাই আছে, এটা মাথার মধ্যে একটা জিনিস এরকম আছে, মনে হচ্ছে যে প্রলাপস হচ্ছে, আসলে এটা প্রলাপস এটা ভেজিটেশন। এটা তো ভেজিটেশন তো ওইটা লিখছি স্যার, ওইটা সেকেন্ডটা দিয়েছি। দুইটা তো সেমই ভেজিটেশনের। এটা আমরা এই ভিউ নিছি, এখানে তো স্যার কন্টিনিউয়াস আছে, এখানে এটা গ্যাপ তো আছে। আরেকটা ভিউ তো আমরা মুভ করাইছি ভিতরে ঢুকাইছি, কিন্তু এই তো গ্যাপ আছে।
কন্টিনিউয়াস না, এটা তো একটা ইকো ড্রপ আউট হয়েছে, মানে আসলে তো গ্যাপ আছে তার সাথে। এই সে হঠাৎ করে লাগিয়ে থাকবে না তো, দেখো কিন্তু যে জায়গায় প্রলাপ তো এখানে হবে, হ্যাঁ তারা কিন্তু সোজা আছে। এই দেখো প্রলাপ তো, এটা তো রিউমেটিক কিছু আছে, চিকেন এই দেখো টিপ চিকেন আছে, শুধু টিপ চিকেন, টিপ চিকেন আছে, এমআর ছিল, আর এবং তো রিউমেটিক কেন বলবো আমরা, টিপ চিকেন এবং দেখো পিএমএল ক্যালসিফাইড হয়েছে, যেটাতে মুভমেন্ট বেশি। তোমার রিউমেটিকটা প্রথম হয় ইয়েতে, পিএমএলটা বেশি এফেক্টেড হয় এবং এটা ফিক্সড হয়ে যায়, ফিক্সড হয়ে সে এমআর ডেভেলপ করছে, এমআর করে ভেজিটেশন হয়ে গেছে। আমরা শুধু এখানে ড্রপ আউটটা ছবিটা নিচ্ছি মেনলি। দেখো তুমি যেটা কারণ পলাশ হচ্ছিল হয় না, কারণ কি দেখো মাইটাল লিফ্ট কিন্তু সমানই আছে, এই যে মাইটাল লিফ্ট এটা তো পলাশ হইতে যেমন বুঝা হইতে হবে, এরকম কনকে হইতে হবে, কোথাও কনকে হইছে লিফ্টটা দেখো এটা সেই স্ট্রেট। তো শুধু একটা জিনিস যেন দেখতেছি আমরা ভিতর দিয়ে ঢুকে গেছে, এটা স্যার আমি এখানে লিপসি প্রলাপ স্যার, এখানে লিপসি ভেজিটেশন দুইটাই সে এই যে তিনজনে দিছি, তার মানে এটা কিন্তু আমি পলাশ স্যার হইতে মাইটাল লিফ্টে পড়ে যেত। এটা স্যার সিস্টোল হতো না, এটা তো স্যার ডায়াস্টোল। ডায়াস্টোলে দুটো ছবি নিছি, ডায়াস্টোলে দুইটা এফেক্ট দুটো ছবি নিছি, মনে করো যে প্রলাপ তো স্যার সিস্টোলে হবে। এটা তো একটা ফ্যাক্টর আছে না, ডায়াস্টোল না, এটা কি খেয়াল আছে না? এটা ধর আছে। আমি যদি যখন সিস্টোলে নিলে এটা এই ছবিটা আসছে ভালো, এই জন্য আমরা এইখানে নিছি। আর কি আছে এটাতে, এখানে রেগুলারলি পিছন আছে। এই বিষয় আছে। ইকুয়েশন আছে। তাহলে এই যে ভেজিটেশন দেখাইলাম তোমাদের কত ভিতরে উঠছে, তাহলে কি বলবো স্যার? তাহলে মাইটাল বাল্ব ইজ থিকেন, কিন্তু মাইটাল থিকেন, পিএমএল ইজ অলসো থিকেন, এবং সাব বালবুলার দেখো পরাটিনিন দেখো ইজ অলসো থিকেন, পিএমএল ঠিক আছে। পরাটিনিন থিকেন, পড়া টেন্ডেন। এই যে পরাটিনিন কোয়াড্রেন্ট ঠিক আছে। ক্যালসিয়াম সাব বালবুলার চেঞ্জ, এই যে এটা দেখো নিচেটা নিচেরটা জি স্যার। পিএমএল কে সে ধরে বসে, পিএমএল কে সে থিকেন সে পিএমএল থিকেন, দুজন থিকেন হইয়া তারা জায়গায় বসে, এরা লড়ে না চলে না, মাইটাল ইফেক্টে আসে বাড়ি খায়, বাড়ি খেয়ে এরকম পড়ে যায়, এটা প্রলাপস হয় কিন্তু সেকেন্ডারি প্রলাপস। এমআর ডেভেলপ করছে, এমআর ডেভেলপ করতে তোমার কি হইলো, এমআর এর সাথে কি সম্পর্ক, ভেজিটেশনের সম্পর্ক, ভেজিটেশন। যার ফলে এখানে একটা ইনফেক্টিভ ভেজিটেশন ডেভেলপ করছে। এটা মেডিসিন Tip of the mitral valve is thickened, PML is thickened, and for clientele lipo there is a vegetation. ভেজিটেশন। Vegetation. ভেজিটেশনটা আরো প্রমাণ করব কিভাবে, মোবাইল টাইম, মোবাইল দেখো ফিক্সড না কিন্তু সে যখন এখানে আছে, এখানে অবস্থা আছে, আরেকটা একটু মডিফাইড ভিউ করতে সে অনেক ভিতরে গেছে, Parasyndota কি vegetation স্যার? হ্যাঁ একটু ঘুরাইতেই আরো ভিতরে গেছে, মানে মুভ করতেছে সে টিপে থেকে মুভ করতে, অনেক সময় একদম স্ট্রেট হয়ে যায়, আবার ধীরে ধীরে নামে। তোমার জন্য তোমাকে মাথায় রাখবে এরকম মাইটালের টিপস নাকি ভেজিটেশন। এখন যদি দেখো যে এমআরটা আমার কিছু নাই, শুধু শুধু এটা ভেজিটেশন মানে লাভ নেই। যদি দেখো যে এমআর আছে, তাহলে তুমি পেশেন্ট দিয়ে জ্বর আসেনি বা সমস্যা কি, কেন রেফার করছে, এগুলো চিন্তা করে মাথায়, তাহলে এটা ভালোভাবে চেক করতে হবে যে এটা কি সেপারেট কিনা, Separate কিনা। আমার টিপেরকে আলাদা, এই জন্য আমরা এখানে টিপ আলাদা করতে পারছি। এই নিলাম কি টিপ থেকে এটাই দেখো ডায়াস্টোলিক ডোমিং মতো ছোট্ট ডোমিং আসছে, টিপটা আলাদা করা গেছে, টিপের বাইরে এটা, এই যে কালো একটা গ্যাপ আছে না, মানে টিপের বাইরে, তাহলে বোঝা গেল যে আসলে এটা ইট ইজ ভেজিটেশন, নট এ পার্ট অফ মাইটাল লিফ্ট। তাহলে vegetation in the posterior mitral leaflets আছে। EML EML আছে, EML আছে। EML ও আছে, সরি সরি দুইটাতে আছে। এমএলএ এটা যেটা তুমি দেখছো, এটা তো এটারই পার্ট নিচের দিকে ঝুলাইছি, এটা তো আমরা নিচের দিকে ঝুলাইছি। এটা পিএমএল তো ওই দেখো পিএমএল হলো এটা, আর এটা নিচের এটার পার্টটা ঝুলে গেছে ভিতরে দিকে, ঠিক আছে ঠিক আছে, আরেকটা ভিউ বুঝতে পারছি। এটা সিস্টেমে স্যার, হ্যাঁ আমরা নি ভিউ নিছি, সিস্টেমেও ভিউ। একটু মডিফাইড ভিউ করছি, এটা করাতে এটা আসছে। এটা বুঝতে পারছি। তাহলে ডায়াগনোস দেব রিউমেটিক mitral valve হ্যাঁ, মানে তোমাকে বলতে কি আছে না বললাম যে সেটা মানে হচ্ছে এটা ভেজিটেশন, Vegetation. ইন দ্য রিউমেটিক এমআর, মানে এর টার্গেট তো ভেজিটেশন শো করে দেখার জন্য, হ্যাঁ। যে রিউমেটিক এমআর এ ভেজিটেশন হচ্ছে। এখানে এমআর তো কিভাবে বলবো স্যার, ফ্লো তো নাই। মানে তুমি এটা যেটা বলতে হবে রিউমেটিক এমএস তো হবে না, না রিউমেটিক এমএস হবে মানে গ্যাপ আছে সেই জন্য। নন কপটেড থাকবে, কারণ নন কপটেড কারণ কি, ওই দেখো তোমার এটা ফিক্সড হয়ে গেছে, জি স্যার। সে নড়াচড়া করে না, এভাবে বসে যে না আমি এমন শক্ত হয়েছে তাই বন্ধ করে বসে আর মাইটাল লিফ্টে খেলা এসে লাভ হয় এটার উপরে, পরে তো ঝাঁপি খায় নিচে দিয়ে চলে যায়, জি স্যার। তখনই ইসেন্ট্রিক এটাতে কি হবে, ইসেন্ট্রিক তোমার মাইটাল ফ্লো হবে, জি স্যার। ইসেন্ট্রিক কারণ পিএমএল এর সাইড দিয়ে ঝুলে যাবে। জি স্যার। আচ্ছা এরকম ভিউ অন্য ভিউ আছে দেখার সম্ভব, আচ্ছা আপাতত গেল এটা, আরেকটা ভিউ দেখে আজকে শেষ করি। এইটা দেখছি, এইটা একটা পরীক্ষার কেস দেখছিলাম। দেখছো এটা এএসএ না আইএসএ না কি পাইছো কি It ছবি can 5 chamber view. It It can 5 chamber view. কালার
টিপিক্যাল স্পেকট্রাল ডপলার তুমি কি ব্রেস বলছো স্টিল ইমেজ অফ কোন ভিউটা এটা একটু পছন্দ তুমি কি বলছো হাই তুমি কি আমি 5 সিম্বল ভিউ বলছি, কেন বললা কারণ এটা 5 এ যায় ওটাকে five ধরছে। ছাড়া তো তার হবে না। তোমরা বলতে হবে স্পেকট্রাল ডপলার স্পেকট্রাল ডপলারের কোনটা কোনটা কারসার প্রেজেন্ট কালা কন্টিনিউয়াস ফ্লো ইকো, কন্টিনিউয়াস ডপলার কন্টিনিউয়াস ডপলার ইকো। কন্টিনিউয়াস ওয়েভ ডপলার কন্টিনিউয়াস ওয়েভ ডপলারে আমরা কি পাইছি কারসার কত কথা কারসার প্রেজেন্ট ওটা ওটা সই সব ভেলোসিটি আছে 3.7 শোয়িং হাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট হাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আছে 56 কি মানে কি শো করছে Showing there is a গ্রেডিয়েন্ট an upper and lower দুই সাইডে কিন্তু দুইটা দিকে আছে gradient দেখা Gradient যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে তোমার বলছো showing the gradient showing the upper and lower part স্পেকট্রাল আপার স্পেকট্রাল পার্ট আছে লোয়ার পার্ট আছে দুই পার্টে কিন্তু গ্রেডিয়েন্ট আছে করছে তাহলে আপার পার্টে যেটা আছে লোয়ার পার্ট আছে তাহলে কোনটা কি তাহলে উপরেরটা এয়ার, নিচেরটা এস। নিচেরটা এস উপরেরটা এয়ার আচ্ছা, তুমি কি এটা দেখে বলতো এস তাহলে কত গ্রেডিং আছে 71 এস হচ্ছে তাহলে আমাদের কি সিবিআর না সিবিআর স্যার। কত হলো সিবিআর 40 এর উপরে গেলে সিবিআর। 40 না 40 40 30 পিক গ্রেডিয়েন্টস আর 60 এস আমরা পিক পিক এই ক্রাইটেরিয়া মিন প্রেসার গ্রেডিয়েন্ট 40 এর উপরে। মিন না আমাদের যে ইকো যে সিস্টেমের ক্রাইটেরিয়া হ্যাঁ এই ক্রাইটেরিয়া কত স্যার পড়ছো না ইকো ক্রাইটেরিয়া পড়ছো না পড়ছি তো স্যার। এওডোস্ক্লেরোসিস কাকে বলে মাইল্ড এজ কাকে বলে মডারেট কাকে বলে Moderate। সিভিয়ার কত গ্রেডিয়েন্ট দিলে বলে more more than 4 মিটার পার সেকেন্ডে বেশি গেলে এটা এটা ভেলোসিটি ভেলোসিটি স্যার। ভেলোসিটি আমরা তো ভেলোসিটি দিয়ে কি মাপি এটা ইকো তো ভেলোসিটি দিয়ে মাপি আমরা ভেলোসিটি। ভেলোসিটি স্যার আমরা বি দিয়ে মাপছি না এই 60 71 কি দিয়ে মাপছি তুমি ভেলোসিটিকে বার্নৌলি ইকুয়েশন দিয়ে আমি করছি 4b স্কয়ার তাহলে 64 জি 4 মিটার 4 মিটারের উপরে গেল। পিক ইকুয়াল টু 4 স্কয়ার ভেলোসিটি Structure ভেলোসিটিকে কনভার্ট করছি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বার্নৌলি ইকুয়েশনে গ্রেডিয়েন্টে এইজন্য আমাদের ইকোতে আমরা যেভাবে দেখি আমরা মিন আর যাই বলো মিন তো আসলে রেগুলার পাস থেকে সবই সমান হয়। এটা ভেলোসিটি আমরা ভেলোসিটি দিকে ওই ক্রাইটেরিয়াটা ভেলোসিটি দিয়ে করছি হ্যাঁ ইকোর যে ক্রাইটেরিয়া ভেলোসিটি দিয়ে ভেলোসিটি দিয়ে। ভেলোসিটি দিয়ে আমরা গ্রেডিয়েন্ট বের করি হ্যাঁ সুতরাং এখানে দেখো তাদের কথাবার্তা বেশ মিলে ঝামেলা হয় এগুলো মনে রাখার কাছে থেকে যায় তাহলে ওই তুমি যদি দেখো যে 40টা কেমন? তাহলে ওটা ভেলোসিটি কত আসে 40 হলে ভেলোসিটি 2 না 3 2 থেকে 3 ভেলোসিটি হলে 41 এর উপরে চলে যায় হ্যাঁ, তাহলে আবার এখানে বলা আছে ভেলোসিটি 4 এর উপরে সিভিয়ার তাহলে আমি কোনটা মানবো ওইটা- তাহলে আসলে ওই যে পিক গ্রেডিয়েন্ট মানে এগুলো হলো আসলে ক্যাথলে বেসড ডাটা ক্যাথ ডাটা তাহলে আমরা স্যার ভেলোসিটি দেখে এজন্য আমরা এই কোন এটা করি এবং বই গাইডলাইনও আছে যে আমার মিটার পার সেকেন্ড আমরা যেন এটা মনে রাখি ভেলোসিটিটা আমরা মনে যদি রাখবো। রিপোর্ট করি সব ভেলোসিটি দেখি আচ্ছা তাহলে এখানে 4 এর উপরে গেলে সিবিআর। 4 এর উপরে সিভিয়ার তাহলে আমরা ওই ক্যাটের ফলো করি 64 এর উপরে তাহলে আরো সোজা হলো স্যার, ওরা এটা ভেলোসিটিও দিছে আবার গ্রেডিয়েন্টও দিছে। তাহলে টেস্ট থেকে যায় না হ্যাঁ। এখন তুমি বলা যে 40 যদি গ্রেডিয়েন্ট ধরি মিন গ্রেডিয়েন্ট ফ্রি গ্রেডিয়েন্ট তাহলে কি তাহলে তো 3 হয় 3 হ্যাঁ তাও তো ঠিক। মিটার এবং পার এই যে সেকেন্ড। কোন তাহলে মানে আমাদের কথা বলতে ইকো আমরা যেহেতু ইকো বেস সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করি আমরা এখনো স্টিল আগের ফর্মুলাতে এমএসও বলি আগেরটাই এই এএস তো আগেরটাই 64 আমরা ভেলোসিটি দিয়ে করি গাইডলাইনে ওইটা আছে সমস্যা নেই হ্যাঁ এই জন্য বলবো এটা বলবো আর ওইটা আসলে যারা বার করছে এটা অথবা তারা ক্যাথেটার বেস করছে যে মেন গ্রেডিয়েন্ট 40 বেশি গেলে আমরা ধরে ফেলবো যে এইটা। আমরা ইকোতে মেন গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝি মিন মানে গড় বাংলা গড়, গড়। আমার যদি একটা পেশেন্টের রিদম সাইনাস থাকে তাহলে গড় কত হবে যা পাবে একটা পাইলে যা সবই তো তাই সবই তাই পাবো। আমার এখানে সবগুলোই 60 ভোট উঠতে আছে না হুম, হ্যাঁ। তাহলে আমার তো এখানে আদার কাহিনী করার দরকার নেই এই জন্য তোমরা বলবো যে 64 মিটার পার সেকেন্ডের বেশি গেলে আমরা সিভিয়ার বলবো তো ওইটাকে বেস করে অ্যাওটিস্ক্লেরোসিস বন্ধ করা হচ্ছে আমার তো বইয়ে তো খালি 40 লেখা আছে, আর 64 বলাটা ঠিক হবে স্যার। হ্যাঁ তুমি ভাই, এটা বলতেছো, আমি বুঝতেছি তুমি যে ওই যে আচ্ছা ওই সেশনে আমি বলছি আমার কথা বললেন যারা কিন্তু খালি হইলে বলছে তারা ইয়ে করবে এটা কোনটা হ্যাঁ। এটা তো এস ওরা আসলে নিছে না ওই রিসেপশনে তারা মানে বলছিল যে ওই রিসেপশন খালি হইলেই না, 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 ইয়ে করতে তো আপনি বললেন যে আমাদের বললেন যে এয়ার তো কখনো আমি আসলাম এই এটা তো মনে হয় বয়স খালি হচ্ছে কিনা, বলে আপনারা বলবেন, শোনো না, এয়ার আমার নাম্বার বলা গ্রেডিয়েন্ট আছে, দেখা হয় না। খালি ওকে একটা বললে না এয়ার অলওয়েজ রিগ্রেডেড ডেট। জানাবে আর কি। আপনি বললেন যে আমি আসছিলাম খালি যদি না হয় আপনার নাম্বার দিয়ে চলে যাবেন প্রিডমিনেন্ট লিশন কোনটা হইতাম তাইলে এটা তো আপনি ড্যান্স লাগে ইয়ে এটা ইয়ে না ভর্তির সময় Skip নাই। তো বলে আসবেন না একটু বলেন স্টিপ হইলে আর রিসেপশনে যদি হাফ টাইম প্রেসার হাফ টাইম 200 কমে যাবে এই না তো কিছু দেওয়া নাই এয়ার প্রিডমিনেন্ট তাই না? স্যার এখানে যদি জিজ্ঞেস করে প্রিডমিনেন্ট কোনটা
প্রিভেন্ট তোমার জিজ্ঞাসা করবে তুমি এখন তোমাকে এটা প্রিভেন্ট তোমাকে এখন জিজ্ঞাসা করবে যে যেটা জিজ্ঞাসা করবে জি স্যার এয়ারের সিভিয়ারিটি তোমার কেমন মনে হচ্ছে সিভিয়ার না এয়ার সিভিয়ারিটি আমি না স্যার এইভাবে অ্যাসেস করব স্যার না ডেন্স আর প্রেশার অফ টাইম এয়ার সিভিয়ারিটি তো রিগার্জেশন জেড রিগার্জেশন ভলিউম রিগার্জেশন ফ্র্যাকশন এটা দিয়ে বলো না এটা দিয়ে severe মনে হচ্ছে, স্যার। স্কিপ হইতো যদি স্যার এটা skip slow. হইলে তাহলে Slow, slow। হ্যাঁ, এটা slow. স্লোপ স্লোপ দিয়ে স্লোপটা কিভাবে মনে রাখবে লোকালি স্যার এইভাবে গেট না Pressure up time এর মধ্যে। এটা নামতেছে নিচে দিকে নামছে না কিছু না হ্যাঁ হ্যাঁ একটু ধরো একটু moderate মডারেট মডারেট হইতে পারে স্যার এটা মডারেট সিভিয়ার হইতে পারে মানে এটা বলতে হবে হ্যাঁ হুম। কারণ হচ্ছে গিয়া, তোমার যদি মাইকটাকে উল্টা মনে করো মাইকটা যত সোজা সোজা। তত বেশি Severe. সিভিয়ার এটা MS এটা যত বেশি স্টিপ তত বেশি Severe. তার মানে এটা কিন্তু মাঝারি পর্যায়ে আছে একদম যে কমও তা না হুম। 2+ হবে একটু ড্যান্স হচ্ছে স্যার হ্যাঁ যেটা যেটা একটু ডেন্সিটি বেশি ডেনসিটিটা অনেক কারণে বাড়ছে আমি তো এখানে ডেনসিটি বেশি কি কারণে সেটা হলো তোমার ক্যালিব্রেশন কারণে সেটা ডেনসিটি বলবো না আচ্ছা। বলবো হলো এটা স্লোপ বলবো আমি যদি পিএসসি এখানে স্লোপ দিয়ে পিএসসি দেখি আমরা তবে স্যার স্লোপটা মনে হচ্ছে যে একটু মিডিয়াম স্লোপ মনে হচ্ছে স্যার এটা আমার মনে হচ্ছে এটা মডারেট হচ্ছে এতটুকু বলতে পারলে যে বুঝবে যে সে স্লোপ দেখে কারণ এআর আমরা সাধারণত আই বলে সেশন করি 2+, 3+, আমরা এআর এর ওই যে পিএসটি উন্মুক্ত দিতে চাই না না 2+, 3 দেখে বলি এরপরে মনে হয় যে যদি দেখি যে এলবি ডাইলেট হয়ে গেছে তখন 3 এলবি ডাইলেট 3 তখন আমরা এই করতে এলবিওটির সাথে যে Ancestry and অনেক কিছু আছে রেশিও এমন মনে হয় যে স্যার এটা কি রিগার্জেশন জেড ফ্র্যাকশন এগুলো মাপতে পারেন স্যার মাপতে পারি আমরা করি পারি পারতে যায়। করি না আমরা করো দরকার নাই ও, করি না আমার তো এখানে কর আমি সিভিল দুটো বুঝলি তো এলবি যদি ডাইলেটের হয় হ্যাঁ মানে স্যার ঠিক আছে এলবি ডাইলেটের এএস আছে এলবি ডাইলেটের তার মানে ডোমিনেন্ট কি ক্লিনিক্যালি Yeah. Yeah. এআর তাহলে ইকো তো এরকম থাকবে ইকো তখন এআর আছে 3+, 3+ হ্যাঁ ডেফিনেটলি 3 উপর হবে স্যার একটা এসএর ক্ষেত্রে স্যার আমরা সিভিয়ারিটি এসএর ক্ষেত্রে আমরা সিভিয়ারিটিটা বুঝতে পারবো না গ্রেডিয়েন্ট একটা স্যার একটু বালবেরিয়াটা স্যার আমরা স্যার বালবিয়াজি তো মাপা যায় না এটা Continuity. কন্টিনিউটি মাপা যায় কন্টিনিউটি কোশ্চেন এটা আমার মাপা লাগে না আমরা দেখি না এটি বালবেরিয়া এখন বাইকাসপিডে মাপা যায় ট্রাইকাসপিডে বালবেরিয়া মাপা যায় না আর যেটা বোঝা যায় না আর আমরা যেটা বালবেরিয়া মাপার সিস্টেম হলো কন্টিনিউটি কোশ্চেন এটা জটিল ব্যাপার এটা গবেষণা ল্যাবে করা হয় এটা কোথাও করতে নরমালি করা হয় আমরা শুধু এই সিভিয়ার আছে সিভিয়ারিটি সিম্পটম স্পেশাল এরিয়া সিম্পটম জানা আছে সিভিয়ারিটি সিম্পটম নাই খুব সিম্পল ম্যানেজমেন্ট সিভিয়ারিটি আছে সিম্পটম নাই Injection এখন তুমি কিছু Injection fraction পার্টির অন্য কোনো অপারেশন লাগবে সি টোটাল টিবিডি আছে সিবিজি লাগবে তাহলে লাগাই দাও EF এখন আসো সিভিয়ারিটি আছে ইএফ কম আছে 50% কম তারে পাঠাও সিভিয়ারিটি আছে তার সবই ভালো আছে তারে এখন তুমি পেশেন্ট আনউইলিং তার আদার কোনো কোমরবিড নাই তখন তারে তোমরা প্রভাব করা অথবা টেস্ট করা অথবা আর কিছু করা ওইগুলোতে যাইতে হবে তবে প্রথম তিনটা তো চলে গেল এরপরে যদি লো ফ্লো লো গ্রেডিয়েন্ট হয় মানে সিভিয়ারিটি বাই ডেফিনিশনে আসতেছে না বাট বালবেরিয়া 1 এর নিচে মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা স্যার তাহলে এটা আমরা বলছি যে ক্রাইটেরিয়া কি এর নাম কি লো ফ্লো Low লো gradient. গ্রেডিয়েন্ট লো ফ্লো গ্রেডিয়েন্ট ম্যানেজমেন্ট কি একটা স্যার লো ফ্লো লো গ্রেডিয়েন্ট লো ইজেকশন একটা স্যার লো ফ্লো লো গ্রেডিয়েন্ট হাই নরমাল ইনজেকশন প্রেশার এক্ষেত্রে স্যার আমরা দুটো মানে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট স্পেসিফিক লো ফ্লো বললায় লো লো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বললায় মানে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট ডেফিনিশন কি লো ফ্লোটা তো স্যার কম ভেলোসিটি কম Velocity স্যার 35 নিচে ক্রাইটেরিয়া বলো ডেফিনিশন বলো 35 এর নিচে টেনে দিছি তাহলে তোমার ইজেকশন কিন্তু কম সবগুলো থাকবে তুমি একটা কথা বলা না যে লো ফ্লো গ্রেডিয়েন্ট মানে আবার হাই ইজেকশন ফ্র্যাকশন লো ইজেকশন ফ্র্যাকশন T1 তো স্যার নরমাল লো গ্রেডিয়েন্ট ফ্লো গ্রেডিয়েন্ট তোমার নিয়ম হলো বাই ডেফিনিশন তারা ইজেকশন কম থাকবে কম থাকবে এখানে আবার হাই ইজেকশন এটা থাকবে না সেটা নরমাল তুমি যেটা বলছিলে ডিএসসি করার পরে D3 এটা D3 ডিএসসি করার পরে ইজেকশন বাড়ে কিনা সেটা আলাদা বিষয় নরমালি লো ফ্লো লো গ্রেডেড ক্রাইটেরিয়া হলো লেস দ্যান 40 ইজেকশন ফ্র্যাকশন Less than 40 মানে 40 বডি মানে ইএসসি এটা 40 নিচে ইজেকশন ফ্র্যাকশন 40 এর মতো গ্রেডিয়েন্ট হ্যাঁ যদি এরকম থাকে বাট বালবেরিয়া আবার লেস দ্যান 1 লেস দ্যান 1 ঠিক আছে সিভিয়ার বালবেরিয়া লেস দ্যান 1 40 নিচে ইজেকশন ফ্র্যাকশন 40 এর মতো গ্রেডিয়েন্ট তাহলে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট মানে সিভিয়ার হচ্ছে 64 হচ্ছে না হ্যাঁ তাহলে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট ক্রাইটেরিয়া আমরা গেলাম হ্যাঁ এখন আসো আইদার আরেকটা আছে হাই এটা কি আমার ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি অর এডিশনাল কেউ আমাকে লো ফ্লো বলতে পারতো ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি যদি লো ফ্লো গ্রেডিয়েন্ট হয় তার মানে ডিসিএম ওয়ান টাইপ অফ ডিসিএম ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা another one is the ischemic ইস্কিমিক কারণে
আমার ইস্কিমিক Low কার্ডিওমায়োপ্যাথি flow হয়েছে, মানে মায়োকার্ডিয়াল কার্ডিওমায়োপ্যাথি হয়েছে, হয়ে আমার লো ফ্লো গেট হয়েছে, বাট এস স্টিল দেয়া। এখন এর দেখা যাচ্ছে বাল্ব খুলে না, বাল্ব খোলার জন্য কি দরকার আছে, কি কি জিনিস প্রয়োজন হয়? তার প্রেসার দরকার আছে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার একটা হলো বাল্ব খোলার জন্য দুটো জিনিস দরকার, একটা হলো বাল্বের মরফোলজি আর আর হলো প্রেসার। প্রেসার। এটা যত বেশি হবে, বাল্ব কত বাল্বে যদি দেখা যায় বাল্ব এরিয়া কম থাকে, ধাক্কা দিয়ে এটা খুলে দেবে, খুলে ফেলবে। তাহলে বাল্ব এরিয়া খুলতে হলে আমার প্রেসার দরকার। নাম্বার 2 দরকার হলো বাল্বের মরফোলজি। তাহলে আমার যদি এরকম হয় যে বাল্ব মরফোলজি টু 0.1% নিচে আছে, 1 সেন্টিমিটার নিচে আছে, হ্যাঁ, আসলে বাল্বগুলো কাটে না, তাহলে তো যতই তুমি প্রেসার দাও বাল্ব এরিয়া উইল নট ওপেন, রিওপেন হবে। কিন্তু যদি ইস্কিমিক কারণে হয়, তাহলে প্রেসারের কারণে সে খুলতেছে না, ঢুকতেছে না। মিমিকিং দ্য Okay. সিবিআইটি, But বাট not অ্যাকচুয়ালি severe. নট সিবিআই। সিবিআইটি শো করছে, বাট এটা ফ্লো নাই, আর ওটাতে ভালভও নাই, ফ্লো নাই। আর এখানে ফ্লো নাই দেখে এটা খুলতে পারছে না, কিন্তু দেখে মনে হচ্ছে আমার এখন এই যে দুইটা সিনারিও আলাদা করার পর ডুবুটা মিষ্টি এসেছে, কারণ প্রেসার কি প্রেসার দিয়ে Pressure আমরা দিলাম। এটাকে কারেকশন হয়ে গেলে ইসকেমিক। তাহলে বোঝা যাবে যে আমার এটা ইস্কেমিক এফেক্ট, Ischemic। 1 সেন্টিমিটার বেড়ে যাবে, ইনজেকশন পেশন বাড়বে। আর যদি আমাদের না খুলে নাই, বাল্ব এরিয়া সিমিনে রয়েছে, তাহলে বোঝা যাবে এটা আমার মায়োপ্যাথি। খুব ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এটাকে আমরা আলাদা করলাম ইস্কেমিক ইটিওলজি আর কার্ডিওমায়োপ্যাথি ও ভালভুলার। ম্যানেজমেন্ট কি হবে? এমএনসি তো Class কার্ডিওমায়োপ্যাথি medical না হলে তো science। ভালো। কেন বাবা তুমি পেশেন্ট তো কম, ইনজেকশন কম, এত লো ইনজেকশন 25 ইনজেকশন সেকশন, পেশেন্টের বাল্ব বদলাইয়া পেশেন্ট কদিন বাদ লাভ তুমি করবে কি নেই প্রশ্ন? আমার উঠে তো আমরা সিজি করবো, ওইরকম ওই না পেশেন্টের সিজি করবো, দেখবো পেশেন্টের টিউবওয়েল ব্যথা আছে কিনা, তখন দেখবো, দেখে দেখবো যে আমরা তখন এবিআর না করে আমরা তাকে সিজি করে দিই। এটা তো লেখা আছে এক জায়গায় যে যদি কর্নারেটে ডিজিজ থাকে তাহলে আর এরকম Apical replacement আর class one CABG আর ভালভ রিপ্লেসমেন্ট। Class one. হ্যাঁ, মডারেট হইলে তো আমরা করবো, হ্যাঁ। করবো, বাট এখানে মানে সিজি যেটা ম্যান্ডেটরি হচ্ছে আর কি। Mandatory। ওইখানেও তো শোনো, যখনই আমার এখানে স্যার পিসিআই দিতে হবে। যখনই আমরা ওইখানে বাল্বের দেখতে হলে তো আমাকে সিএবিজি মাস্ট, Must। মানে সিজি করা মাস্ট। এনজিওগ্রাম স্যার। এই জায়গা মাস্ট না, 30 বছর পরে সবাই এনজিওগ্রাম মাস্ট, সবাই এনজিওগ্রাম তো করবোই। এগুলো। ওইসব আমরা জানি কি যে প্রতিটা বাল্বগুলো 50% কেসে এগুলা করোনারি ডিজিজ থাকে, 50-60% কেসে অ্যাসোসিয়েটেড করোনারি ডিজিজ থাকবে, কারণ ওটার কারণে লো ফ্লো তার করোনারি ডিজিজ দীর্ঘদিন ধরে হচ্ছে। করোনারি ডিজিজ লো ফ্লো হচ্ছে না, কারণ ওটা দিন না গেলে তো আসলে Perfusion আছে না। ক্যান নট টেক ব্লাড। Perfusion। এখন আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানে আসছে যে এখানে আলাদা করার উদ্দেশ্য যে এটা আমরা মানে প্রপোজিট ব্যাক। এখন তুমি বাল্বগুলার যে পেশেন্ট বললাম যে সিনারি তুমি কেন বলবো, কেন করবে, বা আমি পেশেন্টকে কেন বলবো যে এটা বেনিফিট হবে হতে পারে। ভালভুলারে তো ওই যে মায়োপ্যাথিটা হয়ে যাবে, কারেকশন হতে পারে, সেজন্য সাডেন ডেথ তো স্যার। সাডেন ডেথ আবার নিয়ে প্রিভেন্ট করবে। এটা বাংলা বল লজিক্যাল আনসার দিতে হবে যে আমি এই কারণে পেশেন্টকে বলবো যে আপনি এত খারাপ অবস্থাতেও হ্যাঁ। 25% ইনজেকশন ফেসও আপনাকে এবিআর এবং সিবিজি যদি প্লাস মাইনাস সিবিজি লাগে আপনি করবেন, ইভেন দেখা যায় করোনা নরমাল হতে পারে। সাডেন ডেথ হয়তো সিনকোমার একটা ইনজেকশনটা আসলে ইমপ্রুভ তাহলে এখন স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলো যে আমি যদি পেশেন্টের, তাহলে এখানে দুটো ডাটা আছে, একটা হলো ইফ আই ডু এবিআর হাউ ইজ দ্য মর্টালিটি রেট, ইফ আই ডোন্ট ডু এবিআর হোয়াট ইজ দ্য মর্টালিটি রেট, সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য ইমপ্রুভমেন্ট রেট আফটার এবিআর। এই তিনটা ক্রাইটেরিয়া তাকে পাশেই কাউন্সিলিং। যা আপনি যদি না করেন, আপনি আমাদের হিসাব কি যে হার্ট ফেলিউর হয়ে গেলে 2 বছর হতে মরে যাবে, 2 বছরের ভিতরে 80%, 5 ইয়ার্স মর্টালিটি মাত্র 5-10%। তাহলে তাহলে পেশেন্ট আপনি 2 বছরের ভিতরে হার্ট ফেলিউর হবে এবং কোমরবিড সিচুয়েশন, আপনি 2 বছরের ভিতরে মরে যাওয়ার সম্ভাবনা বেশি ভাই, 100%। 3 বছরের ভিতরে 100%, 2 বছরের ভিতরে 80%। আজ পেশেন্ট করে বাবা রে বাবা তো মরে যাবে যখন, আর দেখি চিন্তা মানে একটু আগাই বসে, তাহলে দেখি করা যায় 2 বছর। আচ্ছা, এরপর যে মেয়েরা বলে আরেকটা বেনিফিট আপনাকে বলছি, আপনি যদি তাহলে করার মডেলই কত পারছেন, যে বলো ঠিক আছে আমি তো না করলে মরব 2 বছরে, করলে কদিনে মরব, আপনি ওটিটি মরে দিতে হবে, তাহলে আমার বাচ্চা মাত্র 1 দিন, 2 বছর বাঁচলেন, তাহলে 2 বছর বাচ্চাটা নিব না 1 বছর বাচ্চা নিব। আমি তো ওটি টেবিল ঢোকার পরে আমার সম্পত্তি সব খাই করতে হয়, তাছাড়া 2 বছর দেখা যায় সম্পত্তির বাঁক বাটি আমার সম্পত্তি নিয়ে দেশ বিদেশ এই উত্তর সে জানতে হবে না যে তাহলে আমি ডাক্তার সাহেব ঠিক আছে ভালো হবে 2 বছর বাঁচলাম, না করলে যদি করি কদিন বাঁচলাম। এখন তোমাদের উত্তর হয় অপারেশন টেবিল মডেল 100%। তাহলে এই
অপারেশন মডেলের 3% or 4%। এটা মানে হায়ার বেস্ট সেন্টারে 3 থেকে 4% রোগী 96 জন বেঁচে যাবে, 3 থেকে 4% রোগী অপারেশন টেবিলে মরে যাবে। তাহলে সে চিন্তা করলো, ও তাহলে আমার 96 জনের পার্সেন্ট থাকবো, এটা আমার লাখ ট্রাই করতে পারি, আই ক্যান ট্রাই লাখ, বিকজ দের ইজ এ হাই রেট অফ সার্ভাইভাল। অপারেশনের পরে আমার কী লাভ হবে? আমি যে ট্রিটমেন্ট খাবো, অপারেশন করলাম, বাঁচে আসলাম ওটি টেবিল থেকে, এরপরে কী লাভ হবে? হ্যাঁ, অপারেশন টেবিলের পরে দেখা গেছে যে 2 to 3 ইয়ার্সের ভিতরে এদের এই যে প্রেশার এফেক্ট যদি তার করোনারি ডিজিজ না থাকে, এই যে এটাকে কি বলা হয় স্টান্ট মায়োকার্ডিয়াম অথবা হাইবারনেটিং, এটা হাইবারনেটিং মায়োকার্ডিয়াম, মানে স্টানিংয়ে বসে রয়েছে এখানে। সে মানে প্রেশার দিতে দিতে ফেটিক হয়ে গেছে, স্টান মানে আর পারতেছে না বাবা, আমার ধাক্কাই না। আমার অনেক সময় আছে না যে আমরা সারাদিন কাজ করার পর্যন্ত ঘুমাও, তোমার বডির সব অ্যানাটমি সব ঠিক আছে, ফিজিওলজি ঠিক নাই, তুমি ঘুমাইছো মরার মতো, কি সে আর ধাক্কা না, আমার পক্ষে আর সম্ভব নয়। যদি ফোনও করে আর লড়তে পারতাম, এটা হলো কি ফেটিকনেস, এটা হলো স্টান। স্টান 21 মানে আমরা অবস্থা স্টান হয়েছে। হার্টের মায়োকার্ডিয়াম এই দীর্ঘদিন ধরে এই হাই প্রেশারের ভিতরে চাপতে 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 ফেটিক হয়ে গেছে, তার মানে তার মাসল ডেট করে নাই। পারফিউশন ইমেজিং করা করলে দেখা যাবে গ্লুকোজ আপটেক করছে, তুমি পেট স্ক্যান করলে দেখা যাবে গ্লুকোজ আপটেক সবাই করছে, কিন্তু নড়তে পারছে না। তার মানে তার প্রেশার এফেক্টটা কমাইতে হবে। এবং দেখা গেছে কমানোর পরে কিছু পার্সেন্টেজ পেশেন্টের তোমার বলা আছে 3 to 4 সেভিতে মোটামুটি 50% ডেভেলপমেন্ট প্রেশার এফেক্ট। এই যে বেনিফিটটা হচ্ছে, হিউজ বেনিফিট। পেশেন্ট এই যে 20% ছিল, তুমি 2 বছর পরে এই সময় মাপবা 50% হয়ে যাবে, তাহলে সাফিসিয়েন্ট। কালকে এক পেশেন্ট ইকো করলাম, মহিলা ছিল 37% ইকো ইনজেকশন দেওয়ার সময়, কালকে ইকো করছি প্রায় 55, 60, 56 পাওয়া যায়, কিন্তু ইসিজিতে বেবি আছে। আমি দেখছি, আমি দেখার পর কি ভালোই কাম, কোনোভাবেই এটা কমাইতে পারি না। যাক কজন চেম্বার আসলে পরে দিয়েছে লোকের, প্রায় 1 বছর আগে তার আমি সেভিটার 22,000 টাকা করে দিয়েছিলাম। এখন তো তার ইকো আমি এখন কমাইতেই পারি, ইসিজিএল বেবি রয়েছে, কিন্তু ইনজেকশন ফ্যাকশন আমি কমাইতে পারি না, 50 ইসি দিতে পারি না। ছবি তো আছে, তুমি দা দিলাম, ছবি তো দেখতে পাবো, ছবিতে 55, 56 থাকে এবং 60 উপরে যায়। 56 না 60 না দিয়ে তখন দিলাম 55 দিয়ে একটা মডার্ন ফেয়ার ফাংশন রাখলাম। তার মানে দেখো যে ড্রাগ ওয়ার্কস। হ্যাঁ, তাহলে এই তোমাকে 3টা বেনিফিট বোঝাতে হবে। আপনি যদি এই কাজ করেন, তাহলে আপনার 2 বছর বাচ্চা মেয়ে না করলে 96% ঢুকতে পারলে, তাহলে ইউ হ্যাভ দ্য 3 ইয়ার্স সেভিতে আপনার মর্টালিটি রিডাকশন অনেক হবে এবং আপনি ইএফ কম থাকলে তাহলে কি আমার এমপিআই মানে এবিআর এর আগে এমপিআই তো করা লাগবে। এই যে এই মাসলগুলা আসলে কি হাইবারনেটিং অর ডেড মায়োকার্ডিয়াম, স্টান হাইবারনেটিং ডেড, তিনটা। ঠিক আছে, আজকে আপাতত শেষ, শুধু এটা দেখে দাও লাস্ট দিকে কি জিনিস আসলে দেখা দরকার। দুইটা সাইড দুইটা দিকে বলো যে কোনটা কি নাম। স্যার ARMS নিচের দিকে এরকম বাল্ব নিচেরটা মাইটার বাল্ব ফেলছে, মাইটার বাল্ব হচ্ছে আমার দিকে নিচের দিকে হলো MR, এটা MR আর এটা AR এটা শুধু গ্যাপ আছে, এটা হচ্ছে এমআর আর এমএস টা হচ্ছে এমএস এ কিছু আছে MS MR যেহেতু হরাইজন্টাল এমএস ওই যে মানে শার্প MS এর সামনের দিকে মানে আসবে, স্লপটা উপরের দিকে আসবে MS, তাহলে MS মাইল্ড এমএস নিচেরটা MR, এটাও তো নিচেরটা কালার নিচেরটাও স্যার এটাই দিছে। ওইটা তো তো ফলাইছো এটা কতটুকু গেছে এটা? ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে দেখ এরকম এখানে বইয়ে এই ছবি দেখছো? জি স্যার। বইয়ে এই নিচের ছবি দেখছো? না এটা কোথায় নিয়েছেন স্যার? এটা টিস্যু ডবলার ও কোথায় করলাম তো টিস্যু ডবলার সেটাই তো এনে দিও টিস্যু ডবলার এত মাস্টার টিস্যু ডবলার আমার তো ভালো কি দিয়ে টিস্যু ডবলার নেই। না, এটা টিস্যু ডপলার না তো, টিস্যু ডপলার হচ্ছে অন্যরকম, এটা না। এটা যদি দেখা লাগে দিলাম এটা কালার ফ্লো। ইকো করতে গিয়া প্রথমে ধরা পাই গেছে। ইট ইজ কল্ড এলিয়াজিং। এলিএসি মানে এই ছবিটাই Aliasing। এটা তো এটা এলিয়াজিং। এটা আমরা যদি এটা কিভাবে নিয়েছেন স্যার? এটা মানে এটা ওখানেই ফেলছি। এটাই ফেলছেন, ঠিক আছে। এখানে প্রথমে পালস ফেলছি, ফেলে পালস ফেলার পরে
সে দুই সাইডে এরকম এলিয়েজিং মানে রহস্য বিমূর্ত ছবি মনে হয় তুমি এরকম দিলাম তোমাদেরকে হ্যাঁ। মানে যদি আমি ছবিটা আঁকি তবু কে ড্রয়িং করছে কে ও সিলেটের একজন পচা ছবি আছে আর যদি জয়নাল আবেদিনের ছবি বিমূর্ত ছবি কবি কি বোঝাতে চাচ্ছে এরা বোঝার লাগে রস এরা যেই সঙ্গে এই জন্য মানুষ হলো মানে বা ইয়ের আর কি মানে আগে বুঝে যে কে বায়াস অলওয়েজ উই আর অলওয়েজ বায়াস এই জন্য এলিয়েজিং হইলো এমন জিনিস যেটা তুমি আমরা জানি পালস হবে যদি 2 মিটার পার সেকেন্ডের বেশি যায় হি ক্যান নট রেকর্ড এই জন্য তার মাথা উল্টা পাল্টা হয়েছে মাথা উল্টা পাল্টা এলিয়েজিং ছবি আঁকছে কিন্তু এটাকে আমরা দেখলাম যে না তাহলে 2 মিটার পার সেকেন্ডের বেশি তাহলে আমরা দিলাম এটা কন্টিনিউয়াস জব দিতে এটাকে